তিনি শেখাতেন, ওনার পাঠদান পদ্ধতি কেমন ছিল? প্রথম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃ স্নেহে সাহাবাদেরকে শিক্ষা দিতেন, অ্যাজ লাইক এ ফাদার টিচিং হিজ চাইল্ড, টিচিং হিজ সান অর ডটার। সন্তানকে যেমনি বাবা পরম মমতায় আদর করে শেখায়, ঠিক সেভাবে শেখাতেন। এবং তিনি বলেছেন যে ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি উআল্লিমুকুম, নিশ্চয় আমি তোমাদের বাবার মতো, বাবা যেমনি ছেলে মেয়েদেরকে শেখায়। এবং এই হাদিসে এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়েছেন সাহাবাদেরকে যে ওয়াশরুমে গেলে কিভাবে ক্লিন হইতে হবে, টু দ্য ডাইরেকশন অফ কেবলা বসা যাবে না, কেবলাকে পেছনে রেখে বসা যাবে না, এমনকি ঢিলাগুলো ইউজ করতে হলে ডান হাতে ইউজ করা যাবে না, বাঁ হাতে। তারপর এটা বেজোর হইতে হবে। এরকম ধরে ধরে উম্মাকে শিখিয়েছেন। নারীদের মেনস্ট্রুয়েশনাল পিরিয়ডের ব্যাপারে বিধানগুলো শিখিয়েছেন। স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ব্যাপারে মাসআলা কি, ব্যাপারগুলো কি, লিগ্যাল অপিনিয়ন কি, ধরে ধরে বাবা মা যেমনি ছেলে মেয়েদেরকে ধরে ধরে শিখিয়ে দেয় যে এইভাবে দিস ইজ গুড অ্যান্ড দিস ইজ ব্যাড, ডুজ অ্যান্ড ডোন্টস যেমনি মা বাবা শেখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি ওয়া আল্লিমুকুম, আমি তোমাদের বাবার মতো, বাবা যেমনি শেখায় পরম মমতায়, এভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে উপস্থাপন করতেন, কোনো কিছুকে জটিল করতেন না। এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য। মানে অ্যাজ ইজিয়ার অ্যাজ ইউ ক্যান, যত সহজ করে আপনি আপনার প্রেজেন্টেশনটা করতে পারবেন, তত বেশি আপনার শিক্ষার্থীরা আপনার কাছ থেকে ওই মেসেজ, ওই শিক্ষা, সেটা ওই বার্তাটা তারা গ্রহণ করতে পারবে। এবং সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি মুআন্নিতান ওয়ালা মুতাআন্নিতান ওয়ালাকিন বাআসানি মুআল্লিমান মুয়াসসিরান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে কঠোরতা আরোপকারী, জটিলকারী করে প্রেরণ করেননি, বরং সহজভাবে, সহজ পন্থায় শিক্ষাদানকারী শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। লিটারেলি তিনি মুয়াসসিরান শব্দটা ব্যবহার করেছেন। যেহেতু এখানে ইসলামিক স্টাডিজ, কোরআন, হাদিস যে ডিপার্টমেন্টের শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আছেন, আপনারা শব্দের অর্থটা লিটারেলি বুঝতে পারতেছেন যে তিনি বলেছেন মুআল্লিমান মুয়াসসিরান, আমি সহজপন্থী শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কোনো জিনিসকে কঠোরতা আরোপ করার জন্য, কঠিন করে প্রেজেন্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু মেক থিংস ইজি অ্যান্ড ইজি, খুব সহজ করে উপস্থাপন করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি ছিল অপটিমিস্টিক, আশাব্যঞ্জক, আশাবাদী। অর্থাৎ তিনি যখন কিছু বলতেন, শেখাতেন, মানুষ আশাবাদী হয়ে উঠত, কনফিডেন্ট পেত, ভয় পেত না। আমরা অনেক সময় মানুষকে খুব ভয় দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যখন কোনো দায়িত্ব দিয়ে কোথাও প্রেরণ করতেন, ওনার বিখ্যাত হাদিস তিনি বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, দিন থেকে মানুষকে ভাগিয়ে দিও না। মানে আমাদের প্রেজেন্টেশন যেন এমন না হয় যে আমাদের কথা শুনে মানুষ ভাগে, কাছে আসে না, বরং এমনভাবে প্রেজেন্টেশন করো যাতে মানুষ কাছে আসে, কমফোর্ট ফিল করে, ওইটাকে রিসিভ করে এবং জীবনের সাথে সে অ্যাডজাস্ট করতে পারে। সাহাবাদেরকে যখন কোনো জিনিস বুঝাতেন, খুব ধীরস্থিরভাবে কথা বলতেন, কখনো কথা বলার ক্ষেত্রে রাশিং করতেন না, তাড়াহুড়ো করতেন না, নেভার এভার। এবং অনেক সাহাবারা খুব দ্রুত হাদিস বর্ণনা করলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা অপছন্দ করতেন। বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি অবজেকশন দিয়েছিলেন যে তুমি যেভাবে বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এত দ্রুত বলতেন না, তুমি যেমনি গড়গড় করে বর্ণনা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত বর্ণনা করতেন না। লাম ইয়াকুন ইয়াসরুদুল হাদিসা কাসারদিকুম কানা ইউহাদ্দিসু হাদিসান লাউ আদ্দাহুল আদ্দুলা আহসাহু, এমনভাবে প্রিয় নবী কথা বলতেন যে কেউ যদি চাইতো তিনি এই কথার মধ্যে কয়টা বাক্য বলেছেন, কয়টা শব্দ বলেছেন, চাইলে হাতে গুনে ফেলতে পারত। এত প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার ছিল। তিনি কয়টা বাক্য বললেন এই বক্তব্যে, কয়টা শব্দ বললেন, এটাও গুনে ফেলা যেত। আল্লাহু আকবার। কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসলুন ইয়াহফাযুহু মান জালাসা ইলাইহি, এবং কথা বলতে বলতে মাঝখানে পজ দিতেন, মানে একটু থামতেন, ফলে যারা শুনতো তারা একেবারে মুখস্থই করে ফেলতে পারত। আল্লাহু আকবার। এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য যে খুব ধীরস্থিরভাবে আমি কথা বলবো, মাঝে মাঝে পজ দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজ দিতেন, থামতেন, যাতে ছাত্ররা নিতে পারে। সব শিক্ষার্থীদের এক ধরনের ক্যাপাসিটি না, ক্যাপাসিটি ইস্যু নিয়ে আমি সামনে কথা বলতেছি ইনশাআল্লাহ। তো তাহলে এইভাবে তিনি বেসিকলি তালিম দিতেন বা প্রেজেন্ট করতেন। আচ্ছা, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দুইটা ধরন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কখনো হয়তো ওয়ান অন ওয়ান মিটিং, একজন সাহাবীকে টার্গেট করে তাকে কিছু শেখাচ্ছেন, জানাচ্ছেন বা বলছেন। আবার কখনো একজন না, একাধিক সাহাবী বা অনেক সাহাবীদেরকে, অনেক মানুষকে তিনি অ্যাড্রেস করছেন। তাহলে এই দুইভাবে তিনি অ্যাড্রেস করতেন। এক নম্বর হচ্ছে প্রাইভেট লার্নিং সেশন, আর একটা হচ্ছে পাবলিক লার্নিং সেশন। দুইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা যদি আপনি স্ক্যানিং করেন আপনি পাবেন। প্রাইভেটলি এরকম অনেক হাদিস পাওয়া যায়
যে হাদিসগুলোতে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান অন ওয়ান মিটিং করেছেন, শুধু একজনকে কিছু শেখাচ্ছে। এটা স্পেশালি হতো যখন তিনি কারোর সাথে রাইড শেয়ার করতেন। রাইড অর্থাৎ তিনি উটে ছিলেন, উটের পেছনে আরেকজন সাহাবী বসা, তিনি গাধার উপরে বসা, পেছনে আরেক সাহাবী বসা, তিনি খচ্চরের উপর বসা, আরেক সাহাবী বসা। যখন তিনি রাইড শেয়ার করতেন, এরকম ভুরি ভুরি হাদিস আপনারা পাবেন যে মুআয ইবনে জাবাল বলতেছে যে কুনতু রদিফা রাসূলিল্লাহ, কুনতু খালফা রাসূলিল্লাহ, আমি একবার উটের পেছনে বসা ছিলাম। আব্দুল ইবনে আব্বাস বলতেছেন আমি উটের পেছনে বসা ছিলাম। ফদল ইবনে আব্বাস বলতেছেন আমি একবার একটা খচ্চরের পেছনে বসা ছিলাম। ওয়েন হি ওয়াজ শেয়ারিং হিজ রাইডিং যখন শেয়ার করতেন, ওই মুহূর্তগুলো তেমন চমৎকার চমৎকার কিছু বার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে দিয়েছেন, যেগুলো আমরা হাদিস গ্রন্থগুলোতে পড়ে অবাক হয়ে যাই। এরকম একটা ছোট্ট হাদিস যদি শেয়ার করি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন আমি, এই যে দেখেন বর্ণনা ভঙ্গি কেমন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসা, মানে কোনো একটা ওটের উপর বা গাধার উপরে বসা। ফাকালা, তিনি বললেন ইয়া গুলাম, হে কিশোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ চয়নগুলো অসাধারণ। আমরা অনেক হাদিস আজকে শেয়ার করার চেষ্টা করব, আপনি বাক্য চয়ন শব্দ চয়ন শুনলে অবাক হবেন। ইয়া গুলাম, হে কিশোর, ইন্নী ও আল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে চমৎকার কিছু কথা শিখিয়ে দিচ্ছি, শোনো। তখন কিন্তু কেউ নাই। এই হাদিস উনি বর্ণনা না করলে আমরা জানতে পারতাম না, কারণ ওনারা এক ওটের উপরে বা ঘোড়ার উপরে ছিলেন। পরে যখন আব্দুল ইবনে আব্বাস এটা ন্যারেট করলেন তখন আমরা জানতে পেরেছি। তো এটা ছিল প্রাইভেট লার্নিং সেশন শুধু ওনার সাথে। তোমাকে কিছু কথা শিখিয়ে দেই। ইহফাদিল্লাহ ইয়াহফাযকা, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, এটা অনেকের মুখস্থ আছে না, বিখ্যাত হাদিস আল আরবাউন আন-নববিয়ার ভেতরেও আছে। তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো, রক্ষণাবেক্ষণ করো, টেক কেয়ার করো, আল্লাহ তোমার টেক কেয়ার করবেন। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, হে আব্দুল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন ফরিয়াদের হাত তুলবে কেবলমাত্র আল্লাহর কাছেই তুলবে। ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন সাহায্য চাইবে কেবল আল্লাহর কাছেই সাহায্য চেও। ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে রেখেছে। আল্লাহ যতটুকু উপকার তোমার ভাগ্যে রেখেছে অতটুকুই হবে। ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নসিবে আছে, এর চেয়ে 1 ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না। রুফিআতিল আকলামু ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে। কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। কলমকে আল্লাহ বলেছেন লিখো। আল্লাহ কি লিখবো? উকতুব মাকাদির আল খালক, মহাবিশ্বের যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো। তো লিখে ফেলছে, এখন যা হবার তাই হবে।